হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। ক্যামেরার অফ সাইডে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। রুটি, ডিমের চচ্চড়ি, রাতে ভেজানো চিয়া সিড আর সাথে লাল চা। শুরুতে বলে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আজ শুক্রবার, তাছাড়া বৃষ্টি পড়তেছে। সকাল থেকে যখন ঘুম থেকে উঠেছিলাম বৃষ্টি দিয়ে দিনটা আমার শুরু হলো। বাসায় ডিম শেষ, তাই নিয়ে আসলো। নাস্তা খাওয়ার পর ঘরের কাজে লেগে পড়লাম। মেয়ের স্কুল খোলা থাকা অবস্থায় কোনো কাজ হয় না। বিছনার চাদরটা একটু ময়লা ময়লা লাগছে, তাই পাল্টে দিচ্ছি। তাছাড়া মেয়ের পরীক্ষাও শুরু হয়েছে, এজন্য বাড়তি আর কোনো কাজ খুব একটা করা হয় না। ছুটির দিন যতটুকু পারি করি। বিছনা চাদরটা বদলিয়ে দিয়েছি। এর মধ্যে ছোট মেয়েও কিন্তু খুব অসুস্থ, জ্বর, সর্দি কাশি, বমি ইত্যাদি, তাই আর খুব একটা কাজ করা হয়নি এই সপ্তাহে। তো এখন বিছনা চাদরটা এর মধ্যে মেয়ে দেখুন বমি করে দিয়েছে, তাই বিছনা চাদরটা আবার বদলাতে হলো। কিছু করার নেই, ছোট মানুষ, তাই আবারও বদলিয়ে দিচ্ছি। হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো কাজ আসলে করা সহজ এতটা না, তাও আমার একা করতে হয়, কিছু করার নেই। এক ফাঁকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখন হুইল পাউডার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কাপড়গুলো ভিজতে ভিজতে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তাই ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম। আর কাপড়গুলোর ময়লা যা কাটার গরম পানিতে আর হুইল পাউডারে কেটে যাবে। তা আমি ঘর দরজা পরিষ্কার করে তারপরে কাপড়গুলো পরিষ্কার করব। পুরা ঘরটাও আর দেখানো সম্ভব না ঝাড়ু দেওয়া, তাছাড়া অত বড় আমি দেখাতেও চাচ্ছি না। পুরো ঘর অফ সাইডে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এখন ময়লাগুলো পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তারপর কাপড় কাচতে চলে আসলাম। আমার মতে নিজের কাজ নিজে করাই ভালো। হেল্পিং হ্যান্ড থাকলেও নিজে একটু একটু করা ভালো। পাশাপাশি ব্যায়ামেরও একটি দরকার আছে বলে আমি মনে করি, তাই ছুটির দিনে আমি একটু একটু এরকম কাজগুলো করে থাকি। যাই হোক, অফ সাইডে আমি সবগুলো কাপড় ধুয়ে নিলাম। এখন বারান্দায় সুন্দর করে মেলে দিচ্ছি কাপড়গুলো। আমার বারান্দা অবশ্য বেশি বড় না, ছোট, মোটামুটি তাও আমাদের চলে যায়। কিছুটা কাপড় এখানে দিই আর কিছুটা কাপড় আমার ছোট বোনের রুমে দিয়ে দিই। মানে ওর রুমেও রোদ পড়ে, আর বারান্দা যতটুকু ততটুকুতে হয়ে যায় আমাদের ইনশাল্লাহ। এভাবে করে কাটছে দিন। বর্ষা বাদল দিনে একটু কষ্ট হয়ে যায়। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। ক্যামেরার অফ সাইডে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, পাঙ্গাস মাছ, বড় সাইজের, মোটামুটি 5 কেজি ওজনের ছিল। একটু বড় বড় সাইজ করে আমি কেটে রেখেছিলাম, তা বের করে এখন সুন্দর করে পরিবারের আন্দাজে কেটে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখন হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। মশলাগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি একটা সুন্দর বাটিতে, মানে পরিষ্কার পানি দিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যতই কাজ থাকুক না কেন, রান্নাবান্না তো করতে হবে মেয়েদের। রান্নাবান্না না করলে কি আর চলে বলুন। তারপর একটি শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, তলা দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি যেন পানিটা না থাকে। শুকিয়ে নিয়ে তারপর সয়াবিন তেল ঢেলে দিয়ে একে একে সুন্দর করে মাছটা বসিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে মাছ বসিয়ে দেওয়ার পরে এপিট ওপিট উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিচ্ছি। তবে মাছটা আমি কড়কড়ে করে ভাজি করছি না। মাছটা ভাজি করার সময় হঠাৎ করে আমার চুলাটা বন্ধ হয়ে গেল, কারণ কারেন্টের ভলিউম একেবারে লো হয়ে গিয়েছিল। তাই আমি চুলাটা আবার জ্বালিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম অবশ্য, মানে 2-4 মিনিটের মতো। আবার যখন ভলিউম বেড়ে গেলো চুলাটা আবার জ্বালিয়ে দিয়ে মাছটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। মাছ ভাজা শেষ, আমি উল্টে পাল্টে নামিয়ে নিলাম মাছটা ভাজি করে সুন্দর করে। যদিও মাছটা ভালো করে আমি ভাজি করিনি, হালকা ভাজি করিয়েছি। তারপর মাছগুলো তুলে নিয়ে তার ভিতরে আবারও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আবার পেঁয়াজ বাটা একটু, রসুন বাটা একটু দিয়ে ওই তেলের মধ্যে সুন্দর করে
এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখন সামান্য লবণ, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আমার মশলাগুলো পুরো পুড়ে যাচ্ছিল, মানে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিলো, তাই একটু পানি দিয়ে দিলাম। ওই যে হাত ধুয়ে রেখেছিলাম যে পানিটা, সেই পানিটাই আমি দিয়ে দিলাম। তাও পুরোটা দিলে বেশি হয়ে যাবে, সামান্য দিয়েছি। তারপর জিরা ধনিয়া গুঁড়ো সামান্য সামান্য দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, তেলটা উপর দিকে উঠে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন, আপনাদেরকে দেখালাম আর কি। এখন মাছটা সুন্দর করে দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে প্লেটটাতে, যেটার ভিতরে আমি রেখেছিলাম মাছগুলো, সেখানে একটু তেল ছিল। আর ওই যে হাত ধোয়া পানিটুকু বাকিটুকু দিয়ে দিলাম, কোনো এক্সট্রা কোনো পানি দিলাম না। এখন আবার উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। লো হিটে আমি চুলাটা রেখেছি, লো হিটে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে, লবণটা চেক করে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কালারও যেমন সুন্দর এসেছে, অনেক লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে। বাসায় এভাবে করে ট্রাই করুন। এর মধ্যে দেখুন আমার মেয়েরা খেলতে বসে গেছে। খাওয়া দাওয়া শেষে আমরাও ক্যামেরার অফ সাইডে খেয়ে নিয়েছিলাম কিছুটা, তারপর একটু মেয়েদের সাথে সময় কাটাতে চলে আসলাম। দেখুন মেয়েরা ছাতার মধ্যে ওড়না পেঁচিয়ে দেখুন খেলতে বসে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।